শেষে মরুর বুকে আরো এক টি-20 সিরিজ খেলে তবেই দেশে ফিরবে টাইগাররা, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। সংক্ষিপ্ত এই ফরম্যাটে সবশেষ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ফলে ২৬ বিশ্বকাপের আগে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ তা বলার আর অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন হলো, শক্তিশালী আফগানদের হারাতে কাদের নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? এবার কারা থাকছেন স্কোয়াডে? এই নিয়ে জানবো রিপোর্টে। এশিয়া কাপের পর টি-20-র আরও এক সিরিজ খেলতে যাচ্ছে টিম টাইগার্স, যেখানে টাইগারদের প্রতিপক্ষ টি-20-র অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান। তবে শুধু টি-20 নয়, আফগানদের বিপক্ষে সমান 3 ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের সূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। আগেই শোনা যাচ্ছিল আসন্ন এই সিরিজের সবকটি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে। সদ্য ঘোষিত সূচি অনুযায়ী শেষমেশ এই নিরপেক্ষ ভেন্যুতেই মাঠে নামবে দুদল। এদিকে সেপ্টেম্বরে একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। তাই এশিয়া কাপের মিশন শেষে আফগান সিরিজ খেলেই বাংলাদেশে ফিরবে টিম টাইগার্স। আগামী 2 অক্টোবর সিরিজের প্রথম টি-20 ম্যাচের পর্দা উঠবে। তারপর 4 ও 6 তারিখ মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। 2026 টি-20 বিশ্বকাপের আগে আসন্ন এই সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সংক্ষিপ্ত এই ফরম্যাটে তাদের বিপক্ষে সবশেষ 24 টি-20 বিশ্বকাপেই মাঠে নেমেছিল বাংলাদেশ, যেখানে সুপার 8-এর লড়াইয়ে আফগানদের কাছে 8 রানে হেরে আসর থেকেই বিদায় নিতে হয়েছিল টাইগারদের। এরপর এই দীর্ঘ সময়ে তাদের বিপক্ষে আর কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি। তাই নতুন আরেকটি বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদের বিপক্ষে খেলে নিজেদের শক্তিমত্তা বাড়ানোর সুযোগ পাচ্ছে টিম টাইগার্স। এদিকে র্যাঙ্কিং এ এগিয়ে থাকার পাশাপাশি আফগানদের রয়েছে শক্তিশালী টি-20 দল। ফর্মের দিক থেকেও বেশ ছন্দে আছেন রশিদ খানেরা। অতএব তাদের হারাতে হলে এবার শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই টাইগারদের। সেক্ষেত্রে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স বলছে আসন্ন এই সিরিজের স্কোয়াডে ওপেনিং এর জন্য নির্বাচকদের প্রথম পছন্দই হবেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন, কেননা তাদের ভয়ডরহীন ব্যাটিং এর সুবাদে সবশেষ 2 সিরিজে টানা জিতেছে টিম টাইগার্স। ফলে এশিয়া কাপের পাশাপাশি আফগান সিরিজেও তাদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। এছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্য সরকারকে দেখা যেতে পারে, কারণ টানা সুযোগ পাওয়া সত্ত্বেও কাজের কাজ কিছুই করতে পারেননি নাইম শেখ। তবে ওয়ান ডাউনের জন্য এবারও স্কোয়াডে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। টি-20 বিশ্বকাপের আগে পুরোপুরি ছন্দে ফিরতে এই সিরিজ তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এদিকে মিডল অর্ডারের জন্য স্কোয়াডে দেখা যেতে পারে তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানদের। এছাড়া মিডল অর্ডারে দলের অন্যতম ট্রাম্প কার্ড হবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। তবে এবার স্পিন ইউনিটের নেতৃত্বে থাকবেন সহ অধিনায়ক শেখ মেহেদী। তার সাথে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের মতো কার্যকর স্পিনাররা। বিপরীতে পেস ইউনিটের সবচেয়ে বড় 2 নাম হতে পারেন তাসকিন মুস্তাফিজ। সম্প্রতি দুজনেই আছেন দারুণ ছন্দে। এছাড়া অলরাউন্ড পারফর্মের জন্য স্কোয়াডে থাকবেন সাকিব সাইফুদ্দিনের মতো ব্যাটিং পারদর্শী পেসাররা এবং 5 নম্বর পেসার হিসেবে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়েই লড়াইয়ে নামবে টিম টাইগার্স।